প্রিয়ম বলো, এটা একটু খেয়ে দেখো তো কি দিয়ে বানানো এবং কেমন হয়েছে। ওকে, বাহ, গন্ধ তো সুন্দর আসতেছে, দেখি। কেমন মজা হচ্ছে তো মো। উপরে বাটার দিত না? বাটার দিয়ে ভাজছে ভিতরে ভিতরে তো ভিতর যা দেওয়া আছে তা হচ্ছে গিয়ে আমি অল্প হাফ কাপের মতো দুধটাকে একদম শুকিয়ে নিয়েছিলাম অল্প একটু চিনি দিয়ে, এবং এটা ঠিক দেখতে এরকম হয়েছে, কিছুটা বাটারি টেক্সচারের মতো, কিন্তু খেতে অনেক বেশি মজা। তো ঘন করে নেওয়ার পরে যেটা ক্ষীর বলে, তো ক্ষীরটাকে আমি নিয়ে নিচ্ছি একটা ব্রেডের মধ্যে, আমি স্প্রেড করে নিয়েছি এবং দুটো ব্রেড দিয়ে আরেকটা ব্রেড দিয়ে এটাকে আমি চেপে দিলাম। এখন অল্প একটু 1 চা চামচের মতো বাটার দিয়ে আমি ব্রেড দুটোকে ভেজে নিব একসাথে, এবং যতক্ষণ পর্যন্ত ভাজবো ততক্ষণ হচ্ছে ক্রিস্পি হয়ে যাবে, তখন আমি নামিয়ে নিব। তো আমি অল্প আছে আস্তে আস্তে ভেজে নিচ্ছি দুইটা সাইডই, এবং ভেতরে যে আমি ক্ষীরের স্প্রেডটা দিয়েছি এটা যেহেতু সফট থাকে এবং আউটসাইডটা ক্রিস্পি হয়ে যাবে, তো দুইটা আসলে মিলে মিশে একদম খুবই একটা পারফেক্ট কম্বিনেশন হবে এবং খেতে অনেক মজা। বিশেষ করে বাচ্চাদেরকে আপনারা দুধ খাওয়াতে না পারলে এভাবে খাওয়াতে পারেন টিফিনের মধ্যে। তো আজকের রেসিপির জন্য ধন্যবাদ সবাইকে।